না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে গোমাতা বিক্রি করা যাবে না। দর্শক, রাজনীতির মঞ্চে ধর্মের স্লোগান যত জোরে উঠছে ততই নীরবে ভেঙে পড়ছে সাধারণ মানুষের জীবন। ভারতের পশ্চিমবঙ্গে এখন এমন এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ধর্মের নামে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছেন সেই হিন্দু খামারিরাই যারা বছরের পর বছর গরু পালন করে সংসার চালিয়েছেন। একদিকে উগ্র রাজনীতি, অন্যদিকে বাজারে ক্রেতা সংকট, আর মাঝখানে দাঁড়িয়ে হাজার হাজার গরু ব্যবসায়ী আজ কার্যত দিশেহারা। কেউ বলছেন, আমরা গরু বেচে খাই, গরু বিক্রি না হলে পরিবার চালাবো কিভাবে? আবার কেউ ক্ষোভে বলছেন, যদি গরু বিক্রি বন্ধই করে দেয় তাহলে সরকার চাকরি দিক। দর্শক, পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে অনেক মুসলিম পরিবার কোরবানির পশু কিনতেও ভয় পাচ্ছেন, কারণ বিভিন্ন এলাকায় গরু পরিবহন নিয়ে বাধা, হয়রানি, এমনকি হামলার অভিযোগ সামনে আসছে। ফলে মানুষ বাজারে যেতে দ্বিধায় পড়ছে। আর এই ভয়ের সবচেয়ে বড় ধাক্কা দিয়ে লাগছে কার ওপর জানেন? সেই হিন্দু খামারিদের ওপর, যারা সারা বছর ঋণ নিয়ে গরু পালন করেছিলেন ঈদের বাজারের আশায়। একজন খামারি কাঁদতে কাঁদতে বলছেন, 5 লাখ টাকা লোন নিয়েছি, এখন গরু বিক্রি না হলে আমি ঋণ শোধ করব কিভাবে? এই একটি বাক্যই আজকের পশ্চিমবঙ্গের বাস্তবতা তুলে ধরার জন্য যথেষ্ট, কারণ এখানে রাজনীতি লাভবান হচ্ছে কিন্তু সাধারণ মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। দর্শক, ভারতের 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর রাজ্যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার আসার পর উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর কার্যক্রম বেড়েছে বলে অভিযোগ উঠছে। বিশেষ করে গরু জবাই, পশু পরিবহন এবং কোরবানির বাজারকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই উত্তেজনার সবচেয়ে বড় মূল্য কে দিচ্ছে? রাজনীতিবিদরা? না, মূল্য দিচ্ছে সেই দরিদ্র খামারি যে ব্যাংক থেকে ঋণ নিয়ে গরু কিনেছিল। মূল্য দিচ্ছে সেই ব্যবসায়ী যার পুরো বছরের আয় নির্ভর করে কোরবানির মরশুমের ওপর। মূল্য দিচ্ছে সেই দিনমজুর। দর্শক, এখানেই সবচেয়ে বড় আয়রানি, যারা গোমাতা রক্ষার নামে রাজনীতি করছে। গোমাতা আমাদের দেবতা, এইটি কাটা হয়, সে যারা খায় খাক না, কিন্তু অন্য জায়গায় কাটা হোক, আবার মাংস ফেলে ফেলে দেয় হিন্দুদের জায়গায়। তাদের সিদ্ধান্তের কারণেই আজ হাজার হাজার গরু অবিকৃত পড়ে আছে। হবে না, গরু বিনিময়ে আমরা যদি না বেচতে পারো তাহলে আমরা কি খাবো? না, এই আইন ঠিক না আমার পক্ষে। গরু পুষতে দেবে না, বিক্রি হতে দেবে না, তাহলে আবার কি করে চলবে? খামারিরা বলছেন, যদি এতই গরুর প্রতি দরদ থাকে তাহলে সরকার এগুলো কিনে নিক। এই কথার ভেতরেই লুকিয়ে আছে এক গভীর হতাশা, কারণ বাস্তবতা হল রাজনীতি কখনো ক্ষুধার জবাব দেয় না, খালি স্লোগান দিয়ে কৃষকের ঋণ শোধ হয় না। আজ বিচুলি আইলে আমাদের 1 টাকা দেয় না বলে। দর্শক, পশ্চিমবঙ্গের বহু অঞ্চলে মুসলিম ক্রেতারা অভিযোগ করছেন, কোরবানির পশু কিনে বাড়ি ফেরার পথে তাদের বাধা দেওয়া হচ্ছে। কোথাও কোথাও পশু ছিনিয়ে নেওয়ার ঘটনাও আলোচনায় এসেছে। ফলে অনেকেই এবার ঝুঁকি নিতে চাইছেন না। আর বাজারে ক্রেতা কমে যাওয়ার সরাসরি প্রভাব পড়ছে হিন্দু ব্যবসায়ীদের ওপর, কারণ এই ব্যবসার সঙ্গে ধর্মের চেয়ে বেশি জড়িত অর্থনীতি। একজন হিন্দু গরু ব্যবসায়ী ক্ষোভে বলছেন, আমি হিন্দু মানুষ, ব্যবসা করে খাই, এখন যদি ব্যবসায়ী বন্ধ হয়ে যায় তাহলে বাঁচব কিভাবে? দুটি একটা বেশি আমরা সংসার চালাই, সেই সংসারটা তো চালাতে পারবো না। এই প্রশ্নের উত্তর কিন্তু কারো কাছে নেই। দর্শক, এখানেই বিষয়টি শুধু ধর্মীয় থাকে না, এটি বড় অর্থনৈতিক সংকটের রূপ নেয়। কারণ পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতির একটি বড় অংশ পশু বেচাকেনার সঙ্গে যুক্ত। খামারি, পরিবহন শ্রমিক, পশুখাদ্য ব্যবসায়ী, হাটের কর্মচারী, হাজার হাজার মানুষের জীবিকা এই মরশুমের ওপর নির্ভর করে। আর যখন রাজনৈতিক উত্তেজনা বাজারকে অচল করে দেয়, তখন পুরো গ্রামীণ অর্থনীতিতেই ধস নামতে শুরু করে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে চলতে থাকলে পশ্চিমবঙ্গের বহু ছোট খামারি ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হবেন, কারণ লোকসান টেনে বছরের পর বছর টিকে থাকা সম্ভব নয়। দর্শক, সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, এখন অনেক খামারি প্রকাশ্যে হতাশা আর মানসিক ভেঙে পড়ার কথা বলছেন। কেউ কেউ আত্মহত্যার আশঙ্কাও তুলছেন। ভাবুন একবার, যে মানুষটি সারা জীবন গরু পালন করে সংসার চালিয়েছে, আজ সেই মানুষটিই বলছে আমাদের আর বাঁচার পথ নেই। এটা শুধু অর্থনৈতিক সংকট নয়, এটা সামাজিক বিপর্যয়ের ইঙ্গিত। দর্শক, যখন রাজনীতি অতিরিক্ত ধর্মীয় মেরুকরণের দিকে চলে যায়, তখন শেষ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতি হয় সাধারণ মানুষেরই, কারণ নেতারা ক্ষমতায় থাকেন কিন্তু ক্ষুধা নিয়ে লড়াই করে কৃষক আর শ্রমিক।
আর আজ পশ্চিমবঙ্গের বাস্তবতা যেন সেটাই প্রমাণ করছে। একদিকে ধর্মের নামে উত্তেজনা বাড়ছে, অন্যদিকে সেই উত্তেজনাই গরিব হিন্দু খামারিদের পেটে লাথি মারছে। সবচেয়ে বড় প্রশ্ন হল, এই পরিস্থিতির শেষ কোথায়? রাজনীতি কি শেষ পর্যন্ত সাধারণ মানুষের রুটিরুজির চেয়েও বড় হয়ে যাবে, নাকি বাস্তব অর্থনীতির চাপ একসময় সব রাজনৈতিক স্লোগানকে হার মানাবে? আপনার কি মনে হয় দর্শক, পশ্চিমবঙ্গে তৈরি হওয়া এই পরিস্থিতির জন্য দায়ী কে? উগ্র রাজনীতি, প্রশাসনিক ব্যর্থতা, নাকি ভোটের হিসাব? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যখন হিন্দু খামারিরাই বলছেন তারা বাঁচতে পারছেন না, তখন কি রাজনীতির এই মডেল সত্যিই টেকসই? আপনার বিশ্লেষণ কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা তুলে ধরি দক্ষিণ এশিয়ার রাজনীতি, সীমান্ত বাস্তবতা এবং আঞ্চলিক অর্থনীতির গভীর বিশ্লেষণ। ধন্যবাদ।